ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। এবারের লোকসভায় আমার ভোট গ্রহণের দায়িত্ব শেষ হলো। আপনাদের কার কার দায়িত্ব এখনও বাকি আছে কমেন্টে জানান। আজকের ভিডিওতে ডিসিতে দেওয়া সমস্ত পোলিং মেটেরিয়ালস, ভোট গ্রহণ কেন্দ্রের অভিজ্ঞতা এবং আরসির অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও শুরুতে একটা কথা বলে নিই, আমাদের ডিউটি পড়েছিল বিষ্ণুপুর লোকসভায় এবং প্রথমেই নির্বাচন আধিকারিকদের ধন্যবাদ জানাই। ট্রেনিংয়ে যা পোলিং মেটেরিয়ালস নিয়ে বলা হয়েছিল তার চেয়ে আরও বেশি দেওয়া হয়েছে। পোলিং মেটেরিয়ালস নিয়ে আমরা অন্তত সন্তুষ্ট। শুধু একটাই বলা হয়েছিল, ফর্মগুলোই আগের থেকে কিছু ইনফরমেশন প্রিপ্রিন্টেড থাকবে, সেটা থাকেনি, সেটা নিয়ে কোনো অসুবিধা নয়। কী কী মেটেরিয়ালস দেওয়া হয়েছিল এবং কিভাবে দেওয়া হয়েছিল তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই দেখুন, পোলিং পার্সোনালদের ব্যবহারের জন্য যে ব্যক্তিগত কিট দেওয়া হয়েছিল তার 4 জনের জন্য আলাদা আলাদা দেওয়া হয়েছিল। অন্যান্য ভোটে শুনেছি যে একটিই দেওয়া হয়েছে। যথেষ্টই ভালো ব্যবস্থা করেছেন, ধন্যবাদ বাঁকুড়া জেলার নির্বাচনী দপ্তরকে। এবার এই মজার জিনিসটা দেখুন, বাঁকুড়া নির্বাচনী দপ্তর ঝড় জলের পূর্বাভাস থাকার জন্য এই ব্যাটারি দেওয়া এলইডি লাইটটি দিয়েছিলেন, যাতে কাজ করতে কোনো অসুবিধা না হয় কারেন্ট চলে যাওয়ার কারণে, কিন্তু ব্যবহার করতে হয়নি। ধন্যবাদ বাঁকুড়া জেলার নির্বাচনী দপ্তরকে। এখানেই শেষ নয় বন্ধুরা, বাঁকুড়া জেলার নির্বাচনী দপ্তর আমাদেরকে টুপিও পরিয়েছেন। না, সে টুপি পরানো নয়, রোদ গরমের হাত থেকে বাঁচার জন্য আমাদের টুপিও দিয়েছিলেন। আবারও ধন্যবাদ বাঁকুড়া জেলার নির্বাচনী দপ্তরকে। এরপর শেয়ার করব ভোটের জন্য একটি গুরুত্বপূর্ণ বুকলেট, যেটি এখানে নাম দেওয়া হয়েছে পিঙ্ক কালার বুকলেট ফর পোস্ট পোলিং ডাটা কম্পাইলেশন। অন্যান্য জায়গায় স্টিচ বুকলেটও বলা হচ্ছে এবং অনেক জায়গায় অনেক সমস্যা হচ্ছে, কিন্তু এখানে এই বুকলেটটি খুব সুন্দর করা হয়েছে। প্রতিটি ফর্ম পিঙ্ক কালারের এবং এর মধ্যে আছে PSO 05, ফর্ম 17C, প্রিসাইডিং অফিসার্স ডায়েরি এবং পোলিং স্টেশন ডাটা ফর স্ক্রুটিনি ডিসিশন। এই বুকলেটটির ফ্রন্ট পেজের ব্যাক সাইডে সুন্দরভাবে কটি এনভেলপ কী কালারে আছে এবং তার মধ্যে কী কী ফর্ম ঢুকবে, কোন কোন ছোট এনভেলপ আছে, সুন্দরভাবে ইন্ডিকেট করা আছে। এরপর ডিসিতে কোন কালারের কি কি এনভেলপ দেওয়া হয়েছিল তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ছিল একটা সাদা রঙের বড় এনভেলপ, যেটার নাম ছিল মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপারস। এর সঙ্গে ছোট 3টে এনভেলপ সাদা রঙের ছিল, যার একটাতে প্রিন্ট করা ছিল 17C, দ্বিতীয় ছিল প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অর্থাৎ মকপল সার্টিফিকেট, এবং পার্ট 2, পার্ট 3 জন্য ছিল। আর একটা ছিল যে মকপল ভোট ভিভিপ্যাট স্লিপের জন্য যে স্লিপগুলো বেরোবে সেটা রাখার একটা এনভেলপ, অর্থাৎ ব্ল্যাক এনভেলপ। এরপর ছিল দ্বিতীয় প্যাকেট হোয়াইট রঙের মাস্টার এনভেলপ ফর স্ক্রুটিনি ডকুমেন্টস। এর মধ্যে ছিল এনভেলপ ফর প্রিজাইডিং অফিসার্স ডায়েরি, এনভেলপ ফর রেজিস্টার অফ ভোটার 17A, এনভেলপ ফর দ্য লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স ইন ফর্ম 14A, ডিক্লারেশন অফ দ্য কম্পেনিয়ন্স, 4 নম্বর এনভেলপ ফর ভিজিট সিট। সাদা রঙের 3 নম্বর প্যাকেট, যার নাম মাস্টার এনভেলপ ফর স্ট্যাটুটরি কভার। এর মধ্যে কী কী এনভেলপ ছিল? সাদা রঙের এনভেলপ ফর মার্কড কপি অফ দ্য ইলেকটোরাল অ্যান্ড দ্য লিস্ট অফ CSB ইফ এনি। 2 নম্বর এনভেলপ ফর ভোটার স্লিপ। 3 নম্বর এনভেলপ ফর ইউজ টেন্ডার ব্যালট পেপার্স অ্যান্ড দ্য লিস্ট ফর্ম 17B। 4 নম্বর এনভেলপ ফর আনইউজ টেন্ডার ব্যালট পেপার্স। 5 নম্বর এনভেলপ ফর লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটস। 4 নম্বরের হলুদ রঙের প্যাকেটটি ছিল মাস্টার এনভেলপ ফর নন স্ট্যাটুটরি কভার। 1 নম্বর এনভেলপটি ছিল ওয়ার্কিং কপি অফ ভোটার লিস্ট রাখার জন্য। 2 নম্বর ছোট হলুদ রঙের এনভেলপটি হলো ফর্ম 10 অর্থাৎ পোলিং এজেন্টদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তা রাখার জন্য। 3 নম্বরে 12B অর্থাৎ EDC সার্টিফিকেট রাখার এনভেলপ। 4 নম্বরে প্রিজাইডিং অফিসারের যে ডিক্লারেশন তার খাম। 5 নম্বরে চ্যালেঞ্জ ভোট সম্পর্কিত যদি কোনো রসিদ, বই, নগদ টাকা যদি থাকে সেগুলো রাখার জন্য এনভেলপ। 6 নম্বর এনভেলপটি হলো আনইউজড অ্যান্ড ড্যামেজড পেপার সিলস অ্যান্ড স্পেশাল ট্যাক্স রাখার এনভেলপ। 7 নম্বর এনভেলপটি হলো আনইউজড ভোটার স্লিপস রাখার এনভেলপ। 8 নম্বরটি হলো ভোটদাতাদের কাছ থেকে যে বয়স সম্বন্ধে ডিক্লারেশন নেওয়া হয়েছে বা কেউ ডিক্লারেশন দিতে রিফিউজ করেছে তা রাখার জন্য খাম। 9 নম্বর এনভেলপটি হলো 49MA অর্থাৎ টেস্ট ভোট যারা দিয়েছেন সে সমস্ত ভোটারের ডিক্লারেশন রাখার খাম। 10 নম্বর এনভেলপটি হলো ASD লিস্টে যাদের নাম আছে তারা যদি কেউ ভোট দিতে আসে সে সমস্ত ভোটারের যে ডিক্লারেশন নেওয়া হবে তা রাখার খাম। 11 নম্বর হলো SHOকে দেওয়া অভিযোগপত্র সম্বলিত খাম। ডিসিতে দেওয়া ব্রাউন কালারের 5 নম্বরের বড় খামটি হলো মাস্টার এনভেলপ ফর হ্যান্ডবুকস, ইনস্ট্রাকশন এটসেট্রা। এর মধ্যে আপনি ব্যবহার করা এবং রিমেনিং যে ইনডেলিবল ইঙ্ক ফাইল থাকবে সেটা রেখে দেবেন, ব্যবহার করা স্ট্যাম্পার রাখবেন এবং হ্যান্ডবুক ও ইনস্ট্রাকশন যা দেওয়া হয়েছিল সেগুলো রেখে দেবেন। ডিসিতে নীল রঙের 6 প্যাকেট দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে এনভেলপ ফর আদার পোলিং মেটেরিয়ালস। এখানে বাকি যেসব জিনিসপত্র থাকবে রেখে দেবেন, যেমন ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট, আদার আনইউজড ফর্মস, মেটাল সিল অফ দ্য প্রিজাইডিং অফিসার, অ্যারো ক্রসমার্ক রাবার স্ট্যাম্প ফর মেকিং টেন্ডার ব্যালট পেপার্স, কাপ ফর সেটিং দ্য ইনডেলিবল ইঙ্ক, অর্থাৎ যা যা পড়ে থাকবে সব এই প্যাকেটটাতে রেখে দেবেন। ডিসিতে ফর্ম ফিল আপের জন্য আপনাকে যে বিভিন্ন ধরনের বুকলেট দিয়েছে সেগুলো দেখে দেওয়া যাক।
প্রথমে দিয়েছিল একটা স্ট্যাটুটরি বুকলেট 1, যেটা আসলে ভোটার রেজিস্টার 17A। এখানে প্রতি পাতায় 10টা করে রানিং সিরিয়াল দেওয়া আছে। এরকম এক একটি বইয়ে 1000টি সিরিয়াল দেওয়া আছে। আপনার যেমন ভোটার হবে সেরকম বই দেবে। আমাদেরকে একটা বই দিয়েছিল যেহেতু 1000-এর কম ভোটার ছিল। সাদা রঙের স্ট্যাটুটরি বুকলেট 2 নামে একটা বই দেওয়া হয়েছিল, যার মধ্যে অনেক ধরনের ফর্ম ছিল, যেমন লিস্ট অফ টেন্ডার ভোটস ইন ফর্ম 17A, এবং তার পাশে কত কপি করে আছে সেটাও লেখা আছে। দ্য অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড ফর্ম 17C, লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটস ইন ফর্ম 14, লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ইলেক্টার্স ইন ফর্ম 14A, এবং প্রতিটি ফর্মের পাশে কত কপি করে সাপ্লাই দেওয়া হয়েছে তা লেখা আছে। স্ট্যাটুটরি বুকলেট 3, এটা আসলে ভোটার স্লিপ। একটা পাতায় 10টা করে দেওয়া আছে, মোট 100টা পাতা আছে, অর্থাৎ আপনাকে 1000টা ভোটার স্লিপ দেওয়া হচ্ছে। আমাদের 1000-এর কম ভোটার ছিল, তাই একটা ভোটার স্লিপ বইয়েতেই হয়ে গেছে। আপনার যদি বেশি ভোটার থাকে 1000-এর, তাহলে আপনাকে এরকম 2টো বই দেওয়া হবে। ইয়েলো কালারের নন স্ট্যাটুটরি পার্ট 1 একটা বুকলেট দেওয়া হয়েছিল, যেখানে বিভিন্ন ধরনের ফর্ম ছিল, যেমন প্রিসাইডিং অফিসার্স ডিক্লারেশন বিফোর দ্য কমেন্সমেন্ট অফ পোল অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ পোল পার্ট 1 to 4, প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, ভিজিট সিট, প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1 to 5, এবং ফর্ম M21। ইয়েলো কালারের নন স্ট্যাটুটরি বুকলেট পার্ট বি দেওয়া হয়েছিল, যার মধ্যে বিভিন্ন ধরনের ফর্ম ছিল, যেমন পোলিং এজেন্ট অর রিলিভিং এজেন্ট মুভমেন্ট সিট, এন্ট্রি পাস অফ পোলিং এজেন্ট অর রিলিভিং এজেন্ট, ডিক্লারেশন বাই দ্য কম্পেনিয়ন অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স, দ্য রিসিট বুক অফ ক্যাশ ইফ এনি ইন রেসপেক্ট অফ চ্যালেঞ্জ ভোটস, ফর্ম অফ ডিক্লারেশন বাই দ্য ইলেক্টর আন্ডার রুল 49MA অর্থাৎ টেস্ট ভোট, form of declaration by the elector whose name is in aged list, letter of complaint to the SHO police, declaration obtained from elector as to their age, list of elector who voted after giving declaration or refused to give declaration। ডিসি থেকে হোয়াইট কালারের আরেকটি বুকলেট দেওয়া হয়েছিল, যেটি হচ্ছে ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট 06। এর মধ্যে ছিল লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস এবং ফটোকপি অফ সিগনেচার অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস অ্যান্ড ইলেকশন এজেন্টস। সন্ধ্যে 6টার পরও যদি লাইনে ভোটার থাকেন তাহলে ভোট চালিয়ে যেতে হবে, এবং এই জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কিউ স্লিপ দিতে হবে। ডিসি থেকে কিউ স্লিপ সাপ্লাই করা হয়েছিল একটা বইয়ের আকারে, প্রতি পাতায় 4টে করে স্লিপ ছিল। এরকম মোট 200টা কিউ স্লিপ আমাদের দেওয়া হয়েছিল। ভোটকর্মীদের জন্য অর্থাৎ আমাদের জন্য একটা মেডিকেল কিট দেওয়া হয়েছিল, যার মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ, স্যানিটাইজার, ওআরএস ইত্যাদি ছিল। এছাড়াও বিভিন্ন স্টেশনারি গুডস, যেমন পেন্সিল, কাগজ, রাবার, পেন, কার্বন পেপার, ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার, রাবার ব্যান্ড সবই ছিল। ভোট শেষে যখন আমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে আরসিতে ফিরলাম, তার অভিজ্ঞতা খুব একটা খারাপ নয়। সমস্ত ডকুমেন্টস আমরা নিয়ে এসেছিলাম ডিসির কথা মতো, কোনো সিলিং না করেই। প্রথমে আপনার কাছ থেকে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট নেবে, ভিভিপ্যাটের ব্যাটারি খুলেছেন কিনা এবং ব্যাটারিটা চাইবে। এটা নিয়ে কিন্তু কনফিউশন তৈরি হয়েছিল, যদিও আমরা জানি ভিভিপ্যাটের ব্যাটারি খুলতে হবে, কিন্তু কিছু অফিসার কনফিউশন তৈরি করে দিয়েছেন যে ব্যাটারিটা খোলার প্রয়োজন নেই। আমরা কনফিউশন মিটিয়ে ব্যাটারি খুলে এনেছিলাম, কিন্তু লাইনে দাঁড়িয়ে দেখলাম অনেকেই কিন্তু ব্যাটারি না খুলেই সিল করে নিয়ে চলে এসছে। এরপর আপনার কাছে পিঙ্ক কালার বুকলেট চাইবে, সেটাকে প্লাস্টিক ক্লিয়ার ব্যাগে করে জমা দেবেন, এবং এই বুকলেটটি কিন্তু খুব ভালো করে ফিল আপ করবেন, কারণ আরসিতে এটি খুব ভালো করে চেক করা হবে। এটা গোলমাল থাকলে কিন্তু সহজে জমা হবে না। আরসিতে যারা ছিলেন তারা সমস্ত ফর্ম, এনভেলপ ভালো করে চেক করলেন, এবং তারপর আমাদেরকে কিন্তু আর এনভেলপগুলো সিল করার কথা বলেননি, ওনারা নিয়ে রেখে দিলেন স্টেবল করে। বিগত ভোটগুলির অভিজ্ঞতা থেকে দেখা গেছে আরসিতে চেক করার পর বলে ওই এনভেলপটা সিল করে দিন, সেই মুহূর্তে আবার ওই ভিড়ের মধ্যে মোমবাতি জ্বালিয়ে গালা সিল করা বিরাট কষ্টকর। যাক, এবারের ভোটে আমাদের এই বিষ্ণুপুর লোকসভায় এটা কোনো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়নি। তবে একটা জিনিস খারাপ লাগছে, সমস্ত মেটেরিয়ালস নয় চেক করলেন, কিন্তু তার সঙ্গে প্রিসাইডিং অফিসার্স হ্যান্ডবুকটাও চাইছেন, সেটাও চেক করছেন। তবে এইবারের ভোট গ্রহণ পর্ব সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো। যাদেরও এখনও ভোট গ্রহণ পর্ব বাকি আছে তাদেরও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।